This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি হয়েছে? কি করছিস তুই ওখানে জল নিয়ে? মামি গো মামি, কি রে, সব দুধ পুরো বদলে ফেলে দিয়েছিস তো? তোমার কাপড়গুলো ধুতে গিয়েছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেছে। সেই জন্য দুধ বদলে পড়বে কেন? মামি, অল্প একটুই দুধ পড়েছে, আর না হলে পুরোটাই আছে। তুই দুধের দাম জানিস কত টাকা লিটার? আর তুই সেই দুধ গরম করতে গিয়ে অর্ধেকের বেশি ফেলে দিয়েছিস। মামি, অল্প একটুই দুধ পড়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এইটুকু পড়েছে না? এই দেখ। মামি মামি পড়ে যাচ্ছে, মামি মামি খুব কষ্ট হচ্ছে, মামি মামি পুড়ে যাচ্ছে। হ্যাঁ পুড়ে যাচ্ছে, ছোট লোকের বাচ্চা। চল চল, তোকে আজকে মজা দেখাচ্ছি, চল। মামি ছেড়ে দাও, ছেড়ে দাও মামি, মামি ছেড়ে দাও, ছেড়ে দাও, চল। ছেড়ে দাও মামি, খুব কষ্ট হচ্ছে মামি, ছেড়ে দাও মামি, ছেড়ে দাও। তোর মুখ শরীর দুটোই ঠান্ডা করে। তোর শরীর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোকে বের করবোই না। তোর আমি দুধ, আর সেই দুধ কিনা আমি তোর মাথায় ঢেলেছি। আমার মাথা যতক্ষণ ঠান্ডা হচ্ছে তোকে এখান থেকে বের করবোই না আমি। ছোট লোকের বাচ্চা। কোয়েল, 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 কি অবস্থা? দুরবস্থা। দুরবস্থা মানে অবস্থা দুরবস্থা। তোমার ওই মরা বোনের বাচ্চা যতদিন না আমার সংসারটা পুরোপুরি শেষ করছে ততদিন তোমার শান্তি নেই। মুখ সামলে কথা বলো কোয়েল। আমার ভাগ্নিকে তুমি তো এই বাড়ি দাসী বানিয়ে রেখেছো। আমার বোন মরে যাওয়ার সময় আমি কত বড় মুখ করে বলে রেখেছিলাম যে ওকে আমার বাড়িতে নিয়ে এসে লেখাপড়া করাবো, ওকে একটা মানুষ করাবো, কিন্তু তা নয়, তুমি ওকে আমার এই বাড়ির দাসী বানিয়ে রেখেছো। তুমি চুপ করো তো, 2 টাকার কাজে আসে না তোমার ওই ভাগ্নি। আজকে একটু দুধ গরম করতে দিয়েছিলাম, সব দুধ উনুনে ফেলে দিয়েছে। আমার মেজাজ এমনিই গরম আছে, তুমি এবার ঝাঁটিও না আমাকে। ও মেজাজ খারাপ, তাহলে খাবার দাবারটা তো তাহলে আমাকে নিজেকেই বেড়ে খেতে হবে। খাওয়াটা আর কোথা থেকে আসবে? রান্না বান্নাই তো হয়। বাহ, খুব ভালো, রান্না বান্না হয়নি, ঠিক আছে। এই কোথায়, সোনাই কোথায়? সোনাই নেই। সোনাই নেই মানে? সোনাইকে তো সকালবেলা স্কুলে যেতে দাওনি, এখন বলছো সোনাই নেই। এই সোনাই, সোনাই, সোনাই যাচ্ছ কোথায়? বললাম তো সোনাই নেই এখানে। আরে তোমার জন্য কি আমি বাথরুমে যেতে পারবো নাকি? না যাবে না, যেটা তো না বললাম তোমাকে, তুমি অন্যদিকে যাও। অন্যদিকে বলতে বাথরুমে আমি যাবো, অন্যদিকে যাবো নাকি? তুমি সরো তো এখন কোন দিকে। বললাম তো না, তুমি অন্যদিকে যাও না। বাথরুমে কাকে আটকে রেখেছো? আরে বাথরুমে গেছে একজন, তুমি যাও না, তুমি যাও, এখান থেকে যাও। তুমি সরো তো দেখি, তুমি সরো 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 সরো। আরে কি হলো সোনাই, কি অবস্থা কেন? চল চল চল, কি অবস্থা করেছিল তো? কি অবস্থা হয়েছে, গরমটা আমি লাগিয়ে দিচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে মামা, আমি আর সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি মা, তোর খুবই কষ্ট লাগছে। তোর মামি যে তোর সঙ্গে এরকম করবে আমি সেটা কোনোদিন ভাবতে পারিনি। তোর মা চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম তোকে আমার বাড়িতে নিয়ে এসে মানুষ করাবো, কিন্তু তোর মামি যেটা করবে আমি কোনোদিন ভাবিনি। একটু সহ্য কর মা, একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। আগো আমার খুব কষ্ট হচ্ছে, ও মা গো, খুব কষ্ট হচ্ছে মা, আমি আর সহ্য করতে পারছি না মা। ওর মাটা মারা গেছে, ওর বাবা অন্ধ, ও সেই অন্ধ বাবাকে ছেড়ে দিয়ে আমার বাড়িতে এসে আছে। তুমি নিজের মেয়ের মতো না খেয়াল রাখতে পারো, তাহা বলে তুমি এইভাবে অত্যাচার করবে? আমি বলে তোমার ওই মরা বোনের বাচ্চাটাকে বাড়িতে এনে পড়াচ্ছি, ঠিক আছে? অন্য কেউ হলে না বাড়িতে ঢুকতেই দিত না। এই জন্য কি তুমি ওর গায়ে গরম দুধ ঢেলে দেবে, বাথরুমে দরজা লাগিয়ে রাখবে? তুমি মানুষ না জানো? আর তুই
জানুয়ার। তুমি আমাকে তুই তাকারি দিয়ে কথা বলছো কেন? তোমার বোনের মেয়ে আমার মেজাজ গরম করে দিয়েছে। দুধ ঢালবো না তো কি আদর করব, বাথরুমে ঢোকাবো না কি সোহাগ করব? তোমার এই অত্যাচার না আমার মান সম্মান নষ্ট করবে। ওই বাচ্চা মেয়েটা একবার যদি থানায় গিয়ে কমপ্লেন করে তোমার নামে, কি হবে জানো? যাবজ্জীবন জেল হবে তোমার। ও, তোমার বউ হয়ে আমি সারা জীবন জেলের ঘানি টানি, আর তুমি আর একটা মেয়ে এনে বিয়ে করে আনবে, আর তুমি তাকে নিয়ে সোহাগ করবে। তোমার মনের মতলব আমি কিছু বুঝি না ভেবেছো না? হুঁ, আমার মেয়েটা একদম গরম করবে না বলে দিচ্ছি। রাজ ভাই, ও রাজ ভাই, রাজ ভাই, বাড়িতে আছো? কৃষ্ণদারা বলে না, যাই দেখি। আরে কৃষ্ণদা, হ্যাঁ, হঠাৎ করে চলে এলে, কোনো খবর টবর দিলে না? টান, রক্তের টান। মাটারে দেখতে ইচ্ছে করলো, তাই চলে এলাম। সোনাই মাটা কেমন আছে? আচ্ছা আচ্ছা, ভালো করেছো। হ্যাঁ। চলো ভেতরে, চলো ভেতরে, চলো। হ্যাঁ, চলো। হ্যাঁ, চলো। আসো, আসো। বাবা এসছে না মামা? কৃষ্ণদা যদি এখন ঘটনাটা জেনে যায়, কি জবাবটা দেবো বলো তো? অন্ধ মানুষ, গরিব মানুষ। হে ভগবান, মামা মারে, তোর এই অবস্থা যদি জানতে পারি তোর বাবা, আমার মান সম্মান তো কিছুই থাকবে না। আর তোর বাবাও খুব কষ্ট পাবে মা। বাবা জানবে না মামা, তুমি এটা নিয়ে একটুও চিন্তা করো না। বাবার মনে আমি একটুও কষ্ট দেব না মামা। আমার মা নেই, মামিই তো আমার মায়ের মতো। মামি রাগ কন্ট্রোল না করতে পেরে এই কাজটা করে ফেলেছে। আমি বুঝি মামা। হ্যাঁ, অনেক বুঝেছো। এখন তুমি বাইরে যাও, তুমি কৃষ্ণদার কাছে গিয়ে বসো, আমি সোনাইকে নিয়ে আসছি। আরে যাও না বাবা। ওই তো সোনাই চলে এসেছে। সোনাই, মা, মা, ও বাবা, মুখে হাত দিও না, হাত দিও না। কেন রে মা? মুখে কি হয়েছে মা? বাবা, আমি মুখে হলুদ মেখেছি তো, এই হলুদ সারাদিন রাখতে হবে তাই। ও আচ্ছা, হলুদ। হলুদ কিসের জন্য মেখেছিস মা? বাবা গো, ফর্সা হবো বলে মুখে হলুদ মেখেছি, কাঁচা হলুদ বাবা। হলুদ কে বেটে দিয়েছে মা? মামি আমাকে হলুদ বেটে দিয়েছে। ও মা, সোনাই মা, তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, ভালো আছি। রাজ ভাই, বলছি তুমি ওই মুন্নির সঙ্গে একটু আমার সোনাইয়ের কথা বলে দেবে? ওই ফোনে কথা বলতে চেয়েছিল, ভিডিও কলে। হ্যাঁ, একটু কথা বলে দেবে মা? না মামা, এখন না, পরে কথা বলবো। এখন আমার মুখে হলুদ মাখা তো তাই। উন্নিকে বলে দাও আমি ওর সাথে পরে কথা বলবো। এখন তুমি যাও বাবা। না না না, এখন যাওয়ার দরকার নেই। রাতে খাওয়া দাওয়া করে তারপরেই যেও। না না, রাতে গেলে বাবার যেতে অসুবিধা হবে, এখন চলে গেলেই ভালো। আরে আমি টোটো ধরেই চলে যাব। আরে আমার কাছে রাতও যা, দিনও যা। আপনি আপনার মেয়ের সঙ্গে থাকবে, এ তো খুব খুশির কথা। কি বলো কোয়েল? বাস্তবতা বোঝার চেষ্টা করো। সোনাই কি না বুঝে কথাটা বলেছে নাকি? উনি হচ্ছে অন্ধ মানুষ, দিনে দিনে চলে যাওয়াই ভালো। হ্যালো বাবা, কি খবর? কি সমস্যা? আচ্ছা, একটা কাজ করো, তুমি শ্রেয়াকে আমার কাছে পাঠিয়ে দাও। তোমাকে কোনো ব্যবসা করতে হবে না। আমি শ্রেয়াকে ফোন করে ওকে ডেকে নিচ্ছি। একবার চোখের আড়াল করলে মনের আড়াল ঠিকই হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। মামি, আজ 5 দিন হলো আমি স্কুলে যাইনি, আজকে যাই। বললাম না, মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। যা ঘরের ভেতরে যা, এই ঘা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ স্কুলে যাবি না, ঠিক আছে? যা ভেতরে যা। মামি, আগামী সপ্তাহে আমার পরীক্ষা। বললাম না, মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। সোনাই ঠিক কথাই বলেছে, মুখে মুখে তর্ক করছে না। সামনের সপ্তাহে ওর পরীক্ষা। ও যদি না স্কুলে যায় তাহলে পরীক্ষায় কি লিখবে?
পড়াশোনা জরুরি হলে ঘরের ভেতরে বসে পড়াশোনা করবে, কিন্তু এই মুখের দাগগুলো না মেটা পর্যন্ত ঘরের বাইরে বেরোবে না। ও স্কুলে যাওয়া বন্ধ। স্কুলে যাবে ও, স্কুলে যাওয়াটা জরুরি। কেন স্কুল জরুরি? কিসের জন্য জরুরি? কি উদ্দেশ্য তোমার? হ্যাঁ, ঘরের বউকে বাইরে ভিলেন বানানোর জন্য পাগল হয়ে গেছো নাকি? কি বললে এটা? ও স্কুলে যাবে মানে স্কুলে যাবে। আমি তো বললাম ও স্কুলে যাবে না। এই তুই ভেতরে যা তো। মামি, আমি এই কথা কাউকে জানাবো না, বাবাকেই তো বলিনি, তাহলে কি করে আমি বাইরের মানুষকে বলবো? তুই স্কুলে যা সোনাই, তোকে আর কোনো কৈফিয়ত দিতে হবে না। তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই? এর মানে কি? তুমি কোন কথার কি উত্তর দিচ্ছ? শোনো, তোমাকে একটা সোজা কথা বলে দিই, তোমার ভাগ্নি যদি আজ স্কুলে যায় তবে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, তুই বেরিয়ে পড়েছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে আয়, তাড়াতাড়ি আয়। সোনাই, এই সোনাই। হ্যাঁ মামি। শোন, আজকে আমার মাসির মেয়ে আসবে। হ্যাঁ মামি, কি করতে হবে বলো আমাকে। তোকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাকে মামি বলা বন্ধ করতে হবে। মামি বলে ডাকবো না? কি বলো মামি, আমি তো কিছুই বুঝতে পারছি না। নো মামি, ম্যাডাম। আজ থেকে আমি তোর ম্যাডাম। ঠিক আছে মামি। আবার মামি? না 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 না, ম্যাডাম ম্যাডাম। দিদি, ও দিদি। ওরে আমার মাই ডিয়ার সিস্টার রে, কেমন আছো? ভালো আছি। অবশেষে তোর আমার বাড়িতে পা রাখার সময় হলো। দাঁড়া দাঁড়া। সোনাই, এই সোনাই। কি হয়েছে ম্যাডাম? এদিকে শোন। কি হয়েছে ম্যাডাম? এই শোন, ইনি হচ্ছে শ্রেয়া ম্যাডাম। এখন থেকে আমার বাড়িতেই থাকবে। যতদিন আমার বাড়ি থাকবে ততদিন তুই খেয়াল রাখবি, কোনো অসুবিধা যেন না হয়, বুঝেছিস? যা এবার ব্যাগটা ধর, ধর। যা যা, ফেলে দিল ফেলে দিল। এইটুকু দেখবে তুই সেটাও ঠিক করবি একটু পারিস না। এটা কি হলো দিদি? হোয়াট ইজ দিস? এতটুকু একটা বাচ্চা মেয়েকে তুমি চড় মারলে? আরে ও তো বুঝবি না শ্রেয়া, তোকে ওসব পরে বুঝিয়ে বলবো আমি। কেরে তুই যে ঠুকে বসে আছিস সেখানে, যা উঠে যা, উঠে গিয়ে ভেতরে গিয়ে সবকিছু পরিষ্কার কর, ঠিক আছে? আর এইটুকুনি যদি ময়লা থাকে না, তোর অবস্থা আমি খারাপ করে দেবো। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। যা 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 যা। দিদি, এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে তুই বাড়ির সব কাজ করাস? আরে থাম থাম, পরেটা কি? যাই তো দেই সব তো উল্টোটাই করে বসে, সবই তো আমাকেই করতে হয়। ওর মুখে এত দাগ কিসের? এতটুকু একটা ছোট মুখে এত কিসের ক্ষত দাগ? আরে ছোটবেলা থেকে হয়ে আছে, চিকিৎসাটা করাতে পারে না, তাই আমাদের বাড়ি থেকে একটু চিকিৎসা করাচ্ছি। তবু একটু কমেছে রে, জানিস? না হলে তো একদম যাচ্ছাতাই। আর শোন না, এইসব ছোট লোকদের মাথায় চড়াতেই নেই একদম, বুঝেছিস? তাই একটু টাইট দিয়ে রেখেছি। তুই সব বুঝবি না, চল তো বাবু। আচ্ছা শোনাই, তোমাদের বাড়িতে কে কে আছে? আমি, বাবা আর আমার বোন মুন্নি। বাহ, তোমার বোনের নাম মুন্নি আর তোমার নাম সোনাই। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা দিদি, তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ, আমি কলেজে পড়ি। আমি এইবার পরীক্ষা দিয়েছি। দিদি, এবার আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে, না পড়লে ম্যাডাম আমাকে বকবে। দিদি, জানিস তো আমি বাথরুমে স্নান করতে যাওয়ার আগে চেনটা খুলে রেখে দিয়ে গিয়েছিলাম, এখন আর পাচ্ছি না। কি বলিস? নিশ্চয়ই নিশ্চয়ই ওই সোনাইটাই নিয়েছি, ও ছাড়া কে নেবে? তুই চল তো, চল। শোন, শোন এদিকে। কি করছিস তুই ওখানে? জল পড়ছিলাম। চেনটা কোথায়? কি চেন ম্যাডাম? কি চেন ম্যাডাম? কিছুই জানিস না? হ্যাঁ, কিছুই জানিস না? বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল কোথায় রেখেছিস, বল কোথায় রেখেছিস। কি চেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। বল সত্যি করে, চেনটা কোথায় রেখেছিস? তোমরা কি এই চেনটা খুঁজছিলে? হ্যাঁ, এই চেনটা।
এই নাও তোমার চেন। তুমি আমাকে মারলে? জাস্ট চুপ, একটাও কথা বলবে না। যবে থেকে তাকে নিয়ে এসেছি সেদিন থেকে তুমি তার উপরে টর্চার করছো, কোনো দোষ না করার পরে বারবার ধরে তাকে মারছো। আর একটা কথা তোমাকে বলি, ঠিক আছে, তোমার যে এই নাটক না, এই নাটক তুমি বন্ধ করো। এটা আমার বাড়িতে আর চলবে না। আমি তাকে পড়াশোনা করানোর জন্য এখানে নিয়ে এসেছি, সেখানে যদি তোমার বাধা হয়ে দাঁড়াইছে তাহলে তোমার থাকার কোনো দরকার নেই, আর তোমার এই বাড়িতে থাকতে হবে না। আর একটা কথা তোমাকেও বলি, তুমি এর সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাও, যাও বলছি। মামা, তুমি মামিকে মেরো না, মামি খুব ভালো, মামিকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। দেখেছো কি বললো, শুনলে? যেই মেয়েটাকে এত কষ্ট দিয়েছো, এত আঘাত দিয়েছো, সেই মেয়েটা আজকে তোমাকে বাড়ি ছেড়ে যেতে না বলছে। আর তুমি এরকম এতটাই নিষ্ঠুর যে তাকে প্রত্যেকদিন অত্যাচার করেছো, প্রত্যেকদিন তার উপরে টর্চার করেছো। মামি তুমি যেও না প্লিজ। সোনাই, সোনাই, আমাকে আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দে। মারে, আমাকে ক্ষমা করে দে।